স্টার্ট করে দিয়েছি। তাহলে ইউটিউব অ্যাডের প্রকারভেদগুলো জানলাম। ইন স্ট্রিম, আউট স্ট্রিম। ইন স্ট্রিমের মধ্যে থাকে 2 রকম, স্কিপেবল, নন স্কিপেবল। বাম্পার অ্যাড হয় 6 সেকেন্ডের, আর হচ্ছে আপনার ওই ট্রু ভিউ অ্যাড নির্দিষ্ট সময় যাবৎ বানানো যায়। 17 সেকেন্ড বানানো যায়, 11 সেকেন্ড বানানো যায়, বিভিন্ন টাইমে বানানো যায়। বিট স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে কস্ট পার ভ্যালু, কস্ট পার ইমপ্রেশন, নন স্কিপেবল। এগুলো আমরা অ্যাডে গিয়ে সরাসরি জানবো, খুব ইম্পর্ট্যান্ট কিছু না, জাস্ট টাইপসটা মনে রাখলেই এনাফ। আচ্ছা, এখন আমরা যদি গুগল অ্যাডে যাই, একটু আপনারা জাস্ট দেখে রাখেন। গুগল অ্যাডে ঢুকি, গুগল অ্যাডে আসার পরে এখান থেকে আমরা তো হোম পেজের সাথে পরিচিত এখন, তাই না? পরিচিত। এখান থেকে ক্রিয়েটে গেলে ক্যাম্পেইনে গেলে ইউটিউব অ্যাডের জন্য আলাদা একটা ক্যাম্পেইন অবজেক্টিভই রয়েছে, একদম আলাদা, যেটা দিয়ে ভিউ বাড়ানো যায়। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। অ্যাওয়ারনেস কনসিডারেশনে আসেন, এখান থেকে দেখুন ভিডিও। আপনি যদি এখান থেকেও যান, এই অপশন আপনি পেয়ে যাবেন। ভিডিও, রিচ ভিউয়ার্স অন ইউটিউব, গেট কনভার্সন, ক্লিক করেন। এইখান থেকে দেখুন 4টা অপশন ওপেন হয়েছে। ভিডিও ভিউ, আপনি কি চান, মানে আপনার ক্যাম্পেইন সাবটাইপ কি, আপনার গোল কি, আপনি কি চান। ভিডিও ভিউ চান, আপনি ভিডিও রিচ চান, এটা হচ্ছে ইমপ্রেশন বোঝায়, যেটা যে আপনার ইউ পে ফর এভরি 1000 টাইমস ইউর অ্যাডস আর শোন, অর্থাৎ আপনার একটা যদি 1000 বার দেখায় তাহলেই আপনি টাকা পে করবেন, সেটা বলতেছে। আর ভিডিও ভিউ মানে একজন দেখবে, টাকা কেটে নেবে, শেষ। অ্যাড সিকোয়েন্স, এটা হচ্ছে সেই যে লোকজন আছে না, ফুড পান্ডার অ্যাডগুলো চালায়, এখান থেকে এটা বেশি করা হয়, যে বারবার দেখায়, এটা অনেক কিছু দিয়ে করা যায়। আচ্ছা, অডিও অ্যাডটা ওই যে ইউটিউবে যারা অডিও শোনেন না, ইউটিউবের অডিও ভার্সন, সেটার জন্য। হ্যাঁ, প্রিমিয়াম। আচ্ছা, ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এনগেজমেন্ট, এটা একদম নিউ আসছে, আমি চালিয়েছিলাম কখনো, বাট আমার রেজাল্ট পছন্দ হয়নি। সো আপনাদের সোশ্যাল প্যানেল আছে, মনে আছে? ওখানেও কিন্তু সাবস্ক্রাইবারের অপশন আছে। সো এটা দেখে রাখেন, এটা নিউ এখনও, খুব একটা ইফেক্টিভ হয়নি, ঠিক আছে, জাস্ট দেখে রাখেন। এখান থেকে ভিডিও ভিউ, এখানে দেখুন শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে রাখছে। এই ডিসক্রিপশনগুলো পড়তেও না ইংলিশের একটা গুড আইডিয়া হয়ে যাবে। ধরেন আপনার টিচার নাই, তখন কি করবেন, লার্ন মোডে চলে যাবেন, এখানে যে ইংলিশটা আছে, ব্লগটা আছে, এগুলো পড়ার অভ্যাস রাখতে হবে। হ্যাঁ, এটা সরাসরি গুগলের সাপোর্ট সেন্টার থেকে পড়তেছেন, সর্বোচ্চ অথেন্টিক বিষয় এখানে দেয়া আছে। সো এখান থেকে পড়তে শুরু করবেন। এবং এরকম অনেক সমস্যা আসে, অ্যাড চালানোর সময় হুট করে একটা প্রবলেম আসছে, জীবনে নামও শোনেন নাই, তখন এখানে এসে দেখবেন কিছু একটা হিন্টস পেয়ে যাবেন যে কীভাবে সলভ করতে হবে। ওকে, সো এগুলো পড়তেও কিন্তু ইংলিশের স্কিল স্ট্রং হয়ে যাবে। সো আপনার প্রবলেমে পড়লে আপনার এখান থেকেই সলিউশন নিতে হবে। দেন এখানে গুগল অ্যাড কীভাবে চালাবেন ওরা শেখাও দিচ্ছে। সো আপনার মেন্টর ট্রেনারের কোনো দরকারই নাই, ওরা একাই 100। ওকে, জাস্ট আপনি দেখে নেবেন। রেজুলেশন, রিকমেন্ডেড রেজুলেশন বলতেছে, এই রেজুলেশনে যদি আপনি বানান, এই যে রেজুলেশন সাইজটা, এটা মনে রাখতে হয়, এটা আমাদের আসছিল। ও গড, এটা তো আমার এখানে তো শো করে না, আমি তো লগইন করতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে, দেখি আপনাকে আর কত সময় দেওয়া হয়। মিষ্টি খাওয়া কাচ্চি হইতে চলেন ভাই। আচ্ছা, এখানে অ্যাকসেপ্ট রেশিও, হরিজন্টাল, ভার্টিক্যাল, রিলসের জন্য আলাদা আলাদা আছে। জাস্ট এটা আপনি একটু দেখে নিলেই পারবেন, যদি কখনো এরকম ইস্যু তৈরি হয়, বাট হয় না। ইউটিউবে যারা অ্যাড চালায় তাদের ভিডিও যথেষ্ট কোয়ালিটিফুল হয়। আচ্ছা, সো এখান থেকে আমরা এই মুহূর্তে ভিডিও ভিউ ক্যাম্পেইনটা চয়েস করব, ঠিক আছে।
এখানে দেখুন একটা ডিসক্রিপশন লিখে দিছে, ইউ অনলি পে হোয়েন সামওয়ান চয়েস টু ওয়াচ ইউর অ্যাড। যখন কেউ আপনার অ্যাড দেখবে, দেখবে, তখন আপনি পে করবেন। ইউর অ্যাড ক্যান শো অ্যাজ স্কিপেবল ইন স্ট্রিম ইন ফিড শর্টস অ্যাড, অর্থাৎ আপনার অ্যাড স্কিপেবল ইন স্ট্রিম অথবা ইন ফিড শর্টস অ্যাড হিসেবেও শো করতে পারে। ওকে, তার মানে আমার অ্যাড যখন দেখবে, যেহেতু আমার ক্যাম্পেইন গোল হচ্ছে ভিডিও ভিউ, যাতে আমরা অনেক ভিউ পাওয়া যায়, ভালো অথেন্টিক ভিউ পাওয়া যায়, ভিউয়ের পারফরমেন্স ভালো আসে, এখান থেকে জাস্ট কন্টিনিউ। একদম সিম্পল, সেম অপশন বা ডিফারেন্ট। অডিয়েন্স টার্গেটিং নিয়ে আমরা একটা ক্লাস রাখবো। অডিয়েন্স টার্গেটিং যদি এর ভিতরে বোঝাইতে যায় আপনাদের গরমিল লেগে যায়। ক্যাম্পেইন নেম, সাইলেন্ট। ক্যাম্পেইন নেম আমরা দিতে পারি, এটা আমরা কিছু করব না। মাল্টি ফরম্যাটস অ্যাড, আপনি যে অ্যাডটা দিবেন ওইটা কোনভাবে দেখাইতে চান, স্কিপেবল, ইন স্ট্রিম না শর্টস অ্যাড। আপনি যদি মনে করেন শর্ট অ্যাডে দেখাবেন না, উঠাই দেন, বাট এটা দেখানো উচিত, কারণ তিনটাই ইফেক্টিভ, আমরা তিনটাই রেখে দিব। বিট স্ট্র্যাটেজি, সিপিভি, কস্ট পার ভিউ। সিপিভি মানে হচ্ছে কস্ট পার ভিউ, একটা ভিউ হইলে 1 টাকা কাটবে, মানে ভিউ হইলেই টাকা কাটবে, ঠিক আছে। সিপিভি, এখানে আমাদের গোল যেহেতু ভিডিওতে ভিউস আনা, এই জন্য এখানকার বিট স্ট্র্যাটেজি হচ্ছে সিপিভি, কস্ট পার ভিউ। আচ্ছা, বাজেট অ্যান্ড ডেটস, ক্যাম্পেইন টোটাল, ডেলি বাজেট, দুইটা আছে আমাদের ওই যে ফেসবুকের মতোই, লাইফ টাইম আর ডেলি বাজেট। তাহলে ক্যাম্পেইন টোটালই রাখি, আমার টোটাল বাজেট $15, $10, $50 দিই। আচ্ছা, স্টার্ট ডেট, এন্ড ডেট 2 উইকস, বেশি কম হয়ে যাবে। এখানে দেখুন একটা হিসাব দেখায়, আপনি যদি 15 দিনের জন্য $50 রান করেন, তাহলে পার ডে আপনার $3.33 বাজেটে থাকে, মানে প্রতিদিন এই পরিমাণ কস্ট হইতে পারে। হ্যাঁ, অবশ্যই না, আপনার বাজেট বাড়াইতে হবে। এখানে নেটওয়ার্কস ইম্পর্টেন্ট, এইখানে দেখুন ভিডিও পার্টনার্স অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, আপনার একটা কোন কোন নেটওয়ার্কে দেখাবেন। ইউটিউবে দেখাবো, এটা একদম টিক মার্কস, তাই তো, কিন্তু আমি অলওয়েজ রিকমেন্ড করি এখানে না দেখাইতে। গুগল পার্টনার অর্থাৎ ইউটিউবের বাইরে যে ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট থাকে, ওইখানে ওরা অ্যাড দেখায়। এতে কি হয়, এতে বিশেষ অসুবিধা নাই, বিশেষ সুবিধাও নাই, বাট কিছু অসুবিধা আছে, কারণ আমরা ইউটিউবের অডিয়েন্স চাই, আমার দরকার নাই তো বাইরে থেকে দেখানো আমার ভিডিওকে, দরকার আছে, এই জন্য এটা আমরা সবসময় উঠাই দিই। লোকেশন সেট আপ করতে পারি, আপনি আপনার লোকেশন আজকে সেট আপ করতে পারবেন, এটা ইজি। ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে হবে, টার্গেটেড অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজ দিতে হবে, কাজ শেষ। রিলেটেড ভিডিওস, এটা নতুন পাচ্ছেন, এটা কিন্তু ছিল না। অ্যাড ভিডিওস রিলেটেড টু ইয়োর ভিডিও অ্যাডস টু হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। এইটা দুইটা ব্যাখ্যা আছে, দুই রকমের ব্যাখ্যা আছে এখানে। একটা কি, রিলেটেড ভিডিও হচ্ছে ধরেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিও, ইংলিশ টিচার টিউটর, তাহলে আপনি আরেকটা ইংলিশ ভিডিও এনে বলে দিচ্ছেন ওকে যে আমার ভিডিওটা হচ্ছে এই টাইপের, ইংলিশ শেখানোর ভিডিও, আপনি ওকে বোঝাই দিচ্ছেন, এইটা একটা। আর সেকেন্ড কি, আপনি ধরেন একটা ট্রাভেল ইউটিউব চ্যানেল আছে আপনার, আপনি চট্টগ্রাম বা কক্সবাজারে গেলেন, সেই ভিডিওর অ্যাড দিবেন, তো তার পাশাপাশি রিলেটেড ভিডিও কি হয়, সিলেটে গেছিলেন সেই ভিডিও লিঙ্কও আপনি এখানে দিতে পারেন, চট্টগ্রামে গেছিলেন সেই ভিডিও লিঙ্কও দিতে পারেন। এখন এইখানে ব্যাখ্যায় দুইটাই, যে কেউ কেউ বলে ইউটিউব এই অ্যাড ম্যানেজারকে বোঝাই দেওয়া যে আমার ভিডিওটা হচ্ছে ইংলিশ রিলেটেড, পড়াশোনা রিলেটেড, আর একটা ভিডিও এনে আমি ওটা বোঝাই দিচ্ছি। আবার কেউ কেউ বলতেছে যে না, আমার চ্যানেলেরই অন্য যে ভিডিওগুলো ট্রাভেল রিলেটেড, আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার ওই রিলেটেড ভিডিওতেও ভিউ হইতে পারে। তো এখানে যদি আমি রিলেটেড ভিডিওসে ক্লিক করি, এইটা শুধু মোবাইলে শো করবে, ডেস্কটপে শো করে না। এই যে দেখেন ডেস্কটপে শো নাই, মোবাইলে যান, এই যে আপনার অ্যাড চলতেছে, এর নিচে দুইটাই জাস্ট শো করবে, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা কোনটা ধরবো তাহলে,
এক্ষেত্রে অলওয়েজ রিকমেন্ডেড হচ্ছে সেকেন্ড নাম্বারটা চয়েস করা। সেটা কি, আপনার একটা ট্রাভেল চ্যানেল আছে, আপনি কক্সবাজারের ভিডিও অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আপনি সিলেটে ভ্রমণ করছিলেন, সেই ভিডিও লিঙ্কটা এনে দিয়ে দিবেন। আবার আপনি বান্দরবানে ভ্রমণ করছিলেন, সেই ভিডিও লিঙ্কটা এনে দিয়ে দিবেন, যাতে অ্যাড দেখার সময় যে অ্যাড দেখবে সে তো ট্রাভেলে ইন্টারেস্ট, সে যাতে নিচের অ্যাডগুলো দেখে, তাহলে আমার আরও 2টা ভিউজ চলে আসবে। ওকে, সো আমরা সবসময় নিচেরটা ফলো করব। এখানে আমরা তাহলে কিছু ভিডিও এনে দিয়ে দিই। এখান থেকে ভিডিও 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 আচ্ছা, ওয়েব হোস্টিং দিয়েই চালাই। ওয়েব হোস্টিং ইন বাংলা, এখান থেকে শেয়ার, শেয়ার থেকে কপি। আচ্ছা, আচ্ছা কিরা আচ্ছা, এইখানে জাস্ট আরেকটা ভিডিও এনে দিয়ে দিলেই কাজ শেষ। এটা আমি দিচ্ছি না, এটা আপনি দিবেন। জাস্ট ডান। ও আরেকটা দিতে হবে, রিকোয়ার্ড। ওকে, আরেকটা নিয়ে আসি। ওয়েব হোস্টিংয়ে, হ্যাঁ, ধরে নিই আমরা এক চ্যানেল থেকেই দিচ্ছি, এটা দিয়ে দিই। এটারে কপি করে না, আচ্ছা 2টা দিয়ে দিয়েছি, দেন ডান। হ্যাঁ, 5টা দিয়ে দাও। অ্যাডিশনাল সেটিংস, ডিভাইস, আপনি কোন কোন ডিভাইসে অ্যাড দেখাইতে চান। এই মুহূর্তে আমরা সবগুলোই রাখবো, কখন কাস্টমাইজ করব আমি বলে দিব। ফ্রিকোয়েন্সি ক্যাপ, এই যে সেই ইম্পর্টেন্ট জিনিস, এই যে সেইটা, সেই ঝামেলার বিষয়টা। এটা কি হইতে পারে বলেন তো? হ্যাঁ, কে কয়বার দেখতে পারে, ব্যবসা হয় নাকি? ঠিক আছে ম্যাম পুষ্টি তো অনেক তো লেন্স সবসময় দেখা যাবে আমি দূর থেকে। আপনি কি আছে পুষ্টি তো সবাই তারপর দেখা করো এই যে এরকম থাকে সবাই এরকম দেখে দেখা যায় ম্যাম ঠিক আছে এবার স্যার স্যার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গেট ভিউ ম্যাম इसको হতে যাচ্ছে দূরে থেকে কি করে আচ্ছা, ওয়েট ওয়েট, বলে দিচ্ছি, সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব। ওয়েট, দেখার কথা, আমি কিন্তু যখন পিছে দাঁড়ানো ছিল আমি কিন্তু দেখতেছিলাম। যান পিছে যান, আমি তো বুঝতে পারছিলাম। এইটা হচ্ছে সেই ইসের, আপনার ফুড পান্ডা যে আপনাকে ডিস্টার্ব করে না, এটা সেই জায়গা। আচ্ছা ঠিক আছে, ভিডিও করে দিয়ে দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, ভিডিও দেখে নেন। ওয়েট, এখন গুগল মিট শেয়ার করছি না, ওটা করলে আচ্ছা দেখুন, ক্যাপ সাইলেন্ট, cap view frequency, limit how many times that ads in the campaign can get a view or interact from the same user, অর্থাৎ একদিনে সেম ইউজারের কাছে কতবার আপনার অ্যাডটা যাবে। এইখানে হচ্ছে ফুড পান্ডা মেইন খেলাটা খেলে, সে লিখে দেয় 50 বার যাবে পার ডে, এজন্য আপনি এতবার অ্যাড দেখেন। হ্যাঁ, আপনি এখন এই কাজটাই করবেন। বিরক্তিকর বিষয়, তার জন্যই তো আপনার ইউটিউব প্রিমিয়াম আছে। ইউটিউব প্রিমিয়াম নিয়ে নেন। আবার অ্যাড ভিউ ক্যাপ করা যায়, সেটা হচ্ছে পার ডে 50 বার যাবে, বার পার উইকে, তাহলে
3 7 350, তাহলে আমি দিতে পারি পার উইকে আপনার 200 বার বা 300 বারের বেশি যাবে না, সেটাও করা যায়। ম্যাডাম একটা মানুষের বাট কাছে এটা প্রতি সপ্তাহে রিকমেন্ডেশন, 200 টাকা পাবে। হ্যাঁ এটা করা যায়, ঠিক আছে। সাইলেন্ট, তার মানে আমরা পার ডেতে 50 বার একটা ভিউসকে দেখাইতে পারি। আর আরেকটা হচ্ছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এইখানে এটাও সেম ব্যাপার, আপনি জাস্ট দেখে নিলেই পারবেন। সো এইটা হচ্ছে ফুডপান্ডা দিয়ে চালায় যে আপনি একদিনে কতবার আপনার ভিজিটরকে একটা দেখাইতে চাচ্ছেন। এখন এটা ডিপেন্ড করবে, এই যে খাবারের বিষয়গুলো তো একটু লোভনীয়, এগুলো বারবার দেখালে কিন্তু সে কি করে, খাইতে আসে। কিন্তু এই কেনার বিষয়গুলো আপনার $400 লাগবে, $300 লাগবে, 5 বার দেখাবেন, যদি কিনবে, নইলে বাড়ি যাও, শেষ। হ্যাঁ, সো এটা বুঝতে হবে আপনার, আপনি কোন অ্যাডে কি সেট করবেন তখন আপনার এটা বুঝতে হবে। অল অ্যাড শিডিউল এগুলো পারবেন, অ্যাড গ্রুপ পারবেন। অডিয়েন্সে আমরা এই মুহূর্তে হাত দেবো না, অডিয়েন্স নিয়ে আলাদা ক্লাস নিব, নাহলে আপনারা বুঝবেন না। এটার মধ্যে এটা ঢুকাইলে ঝামেলা হয়ে যাবে। কিওয়ার্ডটা আমরা দেখব, টপিকস আমরা জানি কোন টপিকসে আমরা অ্যাড চালাচ্ছি, সেটা শুধু সিলেক্ট করে দিব। আমরা প্লেসমেন্টটা একটু দেখব, এটা এখানে নতুন প্লেসমেন্ট। আপনারা জাস্ট দেখেন, আমি এরপরে ভিডিও দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না, সময় দিব, প্রবলেম নেই। ইউটিউব চ্যানেল ভিডিও লিডপুট, এখানে একটা শর্ট ডিসক্রিপশনও লেখা আছে, সব কিছুর একটা দেয়া থাকে, এন্টার। হ্যাঁ, প্লেসমেন্টটা কি, ইউটিউব চ্যানেল আপনি আপনার অ্যাড কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন, ওই যে থাকে না যে আমি 10 মিনিট স্কুল আমার অ্যাডটা দেখাইতে চাই, থাকে না। সো আপনি চাইলে দেখাইতে পারেন, কিন্তু এটা অ্যাপ্রুভেশনের ব্যাপার আছে। এইখানে প্লেসমেন্ট দিলে এখানে একটা নেগেটিভ মানে রেড মার্ক উঠে থাকবে। এখানে অনেক ভিজিটর থাকতে হবে ওই চ্যানেলগুলোতে, অনেকগুলো চ্যানেল চয়েস করতে হবে, 20-30টা চ্যানেলের উপরে, তাহলে ওরা ওই 20-30টা থেকে যে কোনো একটা দুইটাই দেখাইতেও পারে, নাও পারে, ইটস ডিপেন্ড। আপনার টাকা বেশি হলেই দেখাবে এমন কিছু না। সো আপনি ইউটিউব চ্যানেল এন্টারে যান, অথবা এন্টারে গিয়ে এখানে লিঙ্ক এনে বসাই দিলেও পারবেন। এখানে যদি আপনি লিঙ্কটা বসাই দেন, এই যে অ্যাড অন প্লেসমেন্ট, আমি চাই আমার চ্যানেলটা এখানে দেখায়। সো এখানে কি বলতেছি, ইউ নিড মোর প্লেসমেন্ট, আপনার আরও প্লেসমেন্ট অ্যাড করতে হবে ফর ইউর অ্যাড শো অন, আপনার অ্যাড ওখানে দেখানোর জন্য। ওকে, সো এখানে আপনার অনেকগুলো চ্যানেল নিজে থেকে দিয়ে দিতে হবে, না হলে এটা কাজ করবে না। আনুমানিক কয়টা হতে পারে? আনুমানিক আপনার যদি অডিয়েন্সে বলি 20-30 মিলিয়ন অডিয়েন্স রাখতে হবে চ্যানেলগুলোতে। এখানে যদি আপনি চ্যানেলে সার্চ করেন তাহলে নাম আসার কথা, এই চ্যানেলে গিয়ে সার্চ করেন, অথবা লিঙ্ক এনে জাস্ট পেস্ট করে দিবেন। আর এইটা দিলে যেরকম রেড মার্ক উঠে থাকবে, লাস্টে অ্যাডে গিয়ে অ্যাড চলবে, কিন্তু এখানে ইরোর দেখাবে। একই টাকার মধ্যে যদি অ্যাপ্রুভেশন পান তাহলে দিবে, না হলে না। এরপরে থাকতে অ্যাপ্রুভেশন, এই অ্যাড ম্যানেজার আলাদা আবার রিভিউ করবে, অ্যাড চলবে বাট ওইগুলাই যাবে কিনা আলাদা রিভিউ করবে। এরপরে হচ্ছে ইওর ভিডিও অ্যাড, এই যে এখানে হচ্ছে আপনি আপনার অ্যাডের ডিজাইনটা করবেন। আপনি যে ভিডিও অ্যাড দিবেন মনে রাখতে হবে ওই ভিডিওটা আপনার পাবলিক থাকতে হবে, এই যে পাবলিক, প্রাইভেট থাকলে দেবে না, অ্যাড দেওয়া যাবে না। সো আমরা একটা পাবলিক ভিডিও নিয়ে অবশ্যই অ্যাড দেওয়ার চেষ্টা করব, পাবলিক ছাড়া কাজ করবে না। ভিডিও লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দেব। ওকে, সো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, ভিডিও লঙ্গার দেন 3 মিনিটস ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিও, অর্থাৎ শর্ট ভিডিওতে 3 মিনিটের ভিডিও দেখাবে না, তাই বলতেছে। সো আমরা ভিডিও সময়টা কমাই দিলে হবে, কারণ আমাদের 33 মিনিটের ভিডিও অ্যাড দিচ্ছে কিন্তু। বাট ভিডিও মোশন ডিজাইনারে থাকে না, মোশন গ্রাফিক্স ডিজাইনার, ওদের কাছ থেকে একটা 1 মিনিটের নিচে ভিডিও বানিয়ে আনতে হয়, এনে সেইটাকে অ্যাড দিতে হয়। ওকে, সিগনেচার ভিডিও বলে, অনেক সময় ব্র্যান্ড ভিডিও বলে, তো সেটা নয়, আমরা এখন শিখি, শেখার সময় সব কিছুই অ্যালাউ। আচ্ছা, এই যে দেখুন অ্যাডটা আমরা এখন ডিজাইন করতেছি, আপনারা একটু নড়ে চড়ে সামনে পিছিয়ে বসতে পারেন, হ্যাঁ, ভিডিও দিয়ে দিলে দেখতে পারবেন, এই মিট দিলে এটা অনেক স্লো হয়ে যায়। এইখানে দেখুন, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলতেছে, অর্থাৎ ধরেন আমরা হোস্টিঙ্গারই তো দেখাচ্ছে, হোস্টিঙ্গারের অ্যাড দিচ্ছি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যাডে ক্লিক করলে এই ভিজিটরকে কোথায় নিয়ে যাবে, হোস্টিঙ্গারে। তাইলে আমরা হোস্টিঙ্গারের লিঙ্কটা কপি করে এনে এখানে বসিয়ে দেব, এখানে কপি করে এনে জাস্ট পেস্ট, এটা কিন্তু রিকোয়ার্ড।
তাহলে অ্যাডে ক্লিক করলে এখন তাকে hostingar.com-এ নিয়ে যাবে। ধরেন সে অ্যাড দেখ, আবার আমরা যখন অ্যাড দেখি ফুড পান্ডায় ক্লিক করলে কি ফুড পান্ডা অ্যাপে নিয়ে যায়, ওয়েবসাইটে নিয়ে যায়, সেম প্রসেসটাই এখানে হচ্ছে। কল টু অ্যাকশন রিকোয়ার্ড, এখানে আমরা টিক দিয়ে দিব। কল টু অ্যাকশন আমরা কি করতে পারি, বাই নাও, বাই নাও হোস্টিংকার থেকে তো কিনে। সো এখানে এটা এই যে বাই নাও, ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করলেই এই যে দেখুন hostingar.com দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক করলেই আমাদের hostingar.com-এ নিয়ে যাবে। সাইলেন্ট হেডলাইন, হেডলাইনে কি দিতে পারি, 30% ডিসকাউন্ট চলছে এখন, 30% ডিসকাউন্ট। লং হেডলাইন একটা দিতে হয় কিন্তু এটা শো করে না খুব একটা। ডেসক্রিপশন একটা দিতে হয়, এই ডেসক্রিপশনও খুব একটা খুঁজে পাওয়া যায় না। সো এইখানে আমাদের মোটামুটি সব শেষ। এখানে একটা ইমেজ আপলোড করতে হয়, ব্যানার বা ইমেজ। এটা বলতেছে অটো জেনারেট করবে ভিডিও থেকে, এটা রিকমেন্ডেড। সো আমরা এটা দিয়ে দিতে পারি। আর আপলোড করলে আমাদের একটা গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে বানায় এনে আপলোড করতে হবে। অ্যাড নেম, অ্যাড নেমটা মূলত হ্যাশট্যাগ দিয়েই লিখতে হয়। যে ফরম্যাট আছে এই ফরম্যাটে রাখলেও হবে, আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটা রাখলেও চলবে। সো এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাড, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল ভিউ। এবার যদি আমি, এটা হচ্ছে ট্যাবলেট ভিউ নাকি, হ্যাঁ এটা কম্পিউটার ভিউ, সরি এটা হচ্ছে কম্পিউটার ভিউ। এই যে দেখুন কম্পিউটারে আমরা এই অ্যাডগুলো দেখি। এই যে হেডলাইন 30% ডিসকাউন্ট, এই যে ইউটিউবের লোগো, এখানে বাই নাও ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, এটা স্কিপেবল হবে। এই যে অ্যাডটা এইভাবে আসবে। আর এইখানেও আমাদের অ্যাডটা দেখাবে, দুই জায়গায় ইউটিউবের, অর্থাৎ একটা ভিডিওর এইখানে দেখাবে, ভিডিও যখন চলবে ভিডিওতে দেখাবে, আর এই সাইডে দেখাবে। এটার মানে হচ্ছে সেটা। ক্লিয়ার এটুকু? জাস্ট ডিজাইন করছে আর কিচ্ছু নয়, কিন্তু পার্টটা কিন্তু আপনাদের নতুন এবং খুব ইন্টারেস্টিং। এতদিন আপনারা দেখছেন, আজকে আপনারা করতেছেন। ওকে, ওটা আসবো না। অ্যাড ক্রিয়েশন, আমরা একটা অ্যাড ক্রিয়েট করছি। বিট, বিট কি দেখুন, টার্গেট সিপিভি। একটা ভিউ হইলে, একজন ভিউ করলে আমি তাকে কত দিব, ওরা বলতেছে রিকমেন্ডেড হচ্ছে 0.02। আপনি 0.02 দিবেন, কিন্তু এক্সিট এটাই কাটবে, এটা কিন্তু ওরা বলে নাই, এটা রিকমেন্ড বলছে। সব কিছু হয়ে গেলে ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, দেবে না মনে হয়, ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা, পেমেন্ট মেথডে সমস্যা হয়েছে, এই জন্য ওরা দেবে না। তো সব হয়ে গেলে এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন। এবার দেখেন এই পাশে একটা এস্টিমেট ডেইলি পারফরমেন্স দেয়া আছে। ভিউ কত পাওয়া যাবে, 6.6 থেকে 17কে ভিউ পাওয়া যাবে যদি 0.02 সিপিবি হয়। একটা ভিউসের জন্য 0.02 কাটে, তাহলে বাজেটের 95 থেকে 100% স্পেন্ড হইলে এই 6,500-এর মতো ভিউ পাওয়া যাবে, 6,500 থেকে 17,000-এর মতো। আচ্ছা, প্রিভিউ অন ইউটিউব, হ্যাঁ আপনি চাইলে এটা প্রিভিউ করে দেখতে পারেন আপনার অ্যাপটা ইউটিউবে কেমন দেখাবে। এটা ডেমো দেখাচ্ছে, দেখ। আমরা ওপেন করি, অর্থাৎ একটা ভিডিও আমাদের সামনে আসছে, এবার এটা ওপেন হবে। দিস ইজ ডেমো ভিডিও। এই যে আমি যখন ভিডিওটা ওপেন করব, দেখুন দেখাবে না? জি না, ভিডিও চলতে চলতে 3 মিনিটের নিচে ভিডিও যায়। 2 মিনিট 30 সেকেন্ড। এটা ভালো বলছেন। সো আমি ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি।